রাগে হাত কামড়াতে ইচ্ছা করছে। এই বাগধারা কার সৃষ্টি কে জানে। মুহিবের এই মুহূর্তে মনে হচ্ছে এর চেয়ে সঠিক বাগধারা বাংলা সাহিত্যে আর নেই। সত্যি সত্যি তার হাত কামড়াতে ইচ্ছে করছে। চিটাগাং যাবার জন্য তৈরি হয়ে সে ভোর 8টায় চলে এসেছে, কারণ তার দুলাভাই মানুষটি অফিসে আসেন কাটায় 8টায়। অফিসে এসে তিনি যেন দেখেন মুহিব উপস্থিত আছে। এই কারণে মুহিব ছুটে এসেছে ওর কাছ থেকে। ঠিকমতো বিদায়ও নেওয়া হয়নি। কেন সে চিটাগাং যাচ্ছে, কবে ফিরবে কিছুই বলা হয়নি। তার চেয়েও বড় কথা, সে ওরকে বাসায় একা ফেলে এসেছে। বজলু এবং তার স্ত্রী ফেরেনি। চলে আসবার সময় গরম চায়ের কাপে ফু দিতে দিতে শুধু বলেছে, তোমার সঙ্গে দেখা হবে 2 দিন পরে। এই 2 দিন আমি কোথায় যাচ্ছি, কি করছি কিছু জিজ্ঞেস করবে না। ওরও বলেছে, আচ্ছা জিজ্ঞেস করবো না, ফর গড সেক এভাবে চা খেও না, মুখ পুড়বে। মুখ অলরেডি পুড়ে গেছে, উপায় নেই, সকাল 8টার আগে অফিসে উপস্থিত থাকতে হবে। শোনো ওরু, আমি যদি পিরিচে ঢেলে চা খাই তাহলে কি তোমার সূক্ষ্ম রুচিবোধ খুব আহত হবে? হবে, তবে আজকের জন্য অনুমতি দেওয়া গেল। পিরিচে ঢেলেই খাও। মুহিব পিরিচে চা ঢালতে ঢালতে বলল, কাল রাতের ব্যাপারটার জন্য আমি দুঃখিত। কোন ব্যাপার? এই যে এত প্ল্যান প্রোগ্রাম করে শেষটায় লম্বা ঘুম। বুঝলে ওরও, এত আরামের ঘুম আমি কোনোদিনও ঘুমাইনি। সরি, ভুল বললাম, আরেকবার ঘুমিয়েছিলাম এসএসসি পরীক্ষার রেজাল্টের পর। অঙ্ক খুব খারাপ হয়েছিল, ধরেই নিয়েছিলাম পাশ করব না। রেজাল্ট হবার পর দেখি 2nd ডিভিশন। এমন ঘুম দিলাম, ঘুম ভেঙেছে পরদিন সকাল 10টায়। আনন্দে এবং দুঃখে মানুষের নাকি ঘুম হয় না। আমার মেকানিজম সম্পূর্ণ উল্টো। আনন্দ এবং দুঃখ এই 2 ব্যাপারে আমার ঘুম বেড়ে যায়। বাবার মৃত্যুর কথা কি তোমাকে বলেছি? বাবার শ্বাসকষ্ট শুরু হবার পর বাবাকে হাসপাতালে নেওয়া হলো। ভয়াবহ অবস্থা, সবাই ছোটাছুটি করছে। মৃত্যুর আগে বাবা কি মনে করে জানি আমাকে দেখতে চাইলেন। কান্নাকাটি হুলস্থুল, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ আবিষ্কার করা হলো আমি হাসপাতালের বারান্দায় বেঞ্চিতে শুয়ে মরার মতো ঘুমাচ্ছি। ওরু বলল, ঘুমের মধ্যে তোমার কি কথা বলার অভ্যাস আছে? আছে, কথা বলার অভ্যাস আছে, নাক ডাকার অভ্যাস আছে, বিছানা থেকে গড়িয়ে পড়ে যাবার অভ্যাস আছে। আরেকটা অভ্যাস খুব ছোটবেলায় ছিল, তোমার সূক্ষ্ম রুচির কারণে বলতে পারছি না। অভয় দিলে বলি? বলার দরকার নেই, হয় জলঘটিত ব্যাপার। চুপ করো তো, 7:21 বাজে। কি সর্বনাশ, এরকম ছটফট করবে না তো, চুপ করে বসো। জলে ভেসে যাক তোমার অ্যাপয়েন্টমেন্ট, আই ডোন্ট কেয়ার। আচ্ছা যাও, বসলাম। এখন বলো, আমাকে বিয়ে করে তুমি কি সুখী হয়েছ? মুই হাসতে হাসতে বলো, বিয়ে যে করেছি তাই বুঝতে পারছি না। এখনো তোমাকে প্রেমিকার মতো লাগছে, স্ত্রীর মতো লাগছে না। কি করলে স্ত্রীর মতো লাগবে? একটু ঝগড়া করো তো। মুহিব হাসছে, শব্দ করে হাসছে। ওর মনে হলো, এত সুন্দর করে একটা মানুষ কিভাবে হাসে। খুব যেদিন তাড়া থাকে সেদিন বেবি ট্যাক্সি পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, সেই বেবি ট্যাক্সি স্টার্ট কিছুক্ষণ পরপর বন্ধ হয়ে যায় এবং সেদিন রাস্তায় সবচেয়ে বেশি জ্যাম থাকে। মুহিবের বেলায় কোনোটাই ঘটল না। সে কাটায় 8টার সময় অফিসে উপস্থিত হলো। সে বেবি ট্যাক্সি থেকে নামার কিছুক্ষণ পরে এলেন শফিকুর রহমান। মুহিবকে যথাসময় উপস্থিত দেখে তিনি অনানন্দিত হলেন কিনা বোঝা গেল না। শুকনো মুখে বললেন, আমার পিএকে চিঠি টাইপ করতে দিয়েছি, ওর কাছ থেকে চিঠি নিয়ে যাও। জি আচ্ছা। একটা পিকআপ যাবে চিটাগং, ড্রাইভার এলে রওনা হয়ে যাবে। জি আচ্ছা। কাল রাতে কোথায় ছিলে? বাসায় ফেরোনি কেন? তোমার আপা দুশ্চিন্তা করছিল, যেদিন বাসায় ফিরবে না বলে আসবে। মুহিব তৃতীয়বার মতো বলল, জি আচ্ছা। তাকে একটা টেলিফোন করে জানাও যে তুমি ভালো আছো এবং চিটাগাং যাচ্ছ। কী কারণে যাচ্ছ তাও জানাতে পারো, সে খুশি হবে। মুহিব বাসা টেলিফোন করলো না, সবাই খানিকটা দুশ্চিন্তা ভোগ করুক। চাকরি হবার পর সে দেখা করবে, আপাকে সালাম করে বলবে, আপা তুমি হচ্ছ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা। তোমার তো ভালো মেয়ে এই পৃথিবীতে আগে জন্ম হয়নি, ভবিষ্যতেও জন্মাবে না। এই কথাগুলো আপাকে অনেকবার বলতে ইচ্ছে হয়েছে, কখনো বলা হয়নি। এই ধরনের নাটকে কথা বলা মুশকিল। তাছাড়া নাটকের কথা শুনে আপা হেসে ফেলে বলতে পারে, এক চর খাবি। পিক আপের ড্রাইভার সকাল 10টায় সে উপস্থিত হলো। বিরস মুখে বলল, গাড়ির ব্রেকে গন্ডগোল আছে, ব্রেক ঠিক না করে গাড়ি বের করা যাবে না। মুহিব বলল, ব্রেক সারাতে কতক্ষণ লাগবে? এই ধরেন 1 ঘন্টা। ওয়ার্কশপে না নিলে বুঝবো না। সে যদি বলতো ঘন্টা 2 লাগবে তাহলে বজলুর বাসা থেকে ঘুরে আসা যেত। ওরও নিশ্চয় এখনও যায়নি। মুহিব বলল, আমরা তাহলে 11টার দিকে রওনা হচ্ছি। জি। 1 ঘন্টা সময় কাটানোই সমস্যা। আপাকে একটা টেলিফোন করলে অবশ্য অনেক সময় কাটবে। আপা আধা ঘন্টার আগে টেলিফোন ছাড়বে না। মুহিব শুধুমাত্র সময় কাটানোর জন্যই টেলিফোন করলো। আপা যেবার টেলিফোনে প্রচণ্ড ধমক দিল, কাল রাতে তুই কোথায় ছিলি? নিচে কলারসেল গেট আটকে দেয়, আমি 12:30 পর্যন্ত চাবি হাতে বসা। একটা কাজে আটকা পড়ে গিয়েছিলাম। কিসের এত রাজকার্য? তোর কাজ তো একটাই, টোটো করে সারা শহরে ঘোরা। কাল রাতে না এসে ভালো করেছিস, এলে শক্ত করে গালে চড় বসিয়ে দিতাম। কোথায় রাত কাটিয়েছিস? আমার এক ফ্রেন্ডের বাসায়। একটা টেলিফোন কি সেখান থেকে করা যেত না? গরিব ফ্রেন্ড আপা, ওর টেলিফোন নেই। ওর নেই, অন্যদের তো আছে। যে কোনো দোকানে গিয়ে 2 টাকা দিলে টেলিফোন করতে দেয়। একটা ফার্মেসি থেকে টেলিফোন করেছিলাম আপা, লাইন ছিল এঙ্গেজ। খবরদার মিথ্যা বলবি না, তুই মিথ্যা কথা বললে আমি টের পাই। আচ্ছা আপা যাও, আর মিথ্যা বলবো না, সত্যি কথাই বলছি।
কাল বিয়ে করেছি আপা, মেয়ের নাম অরু। হ্যালো আপা, শুনতে পাচ্ছ? হ্যালো। অনেকক্ষণ পর যেবা বললো, তোর কথার ধরন মনে হচ্ছে সত্যি বিয়ে করেছিস। আসলে করেছিস? আমার গায়ে হাত দিয়ে বল। তোমার গায়ে হাত দেও কি করে? তুমি 5 মাইল দূরে বসে আছো। বিয়ে তাহলে সত্যিই করেছিস? কোর্টে। কোর্টে না, কাজী অফিসে। আমাকে বললে কি আমি ব্যবস্থা করে দিতাম না? অবশ্যই দিতে, তবে দুলাভাই তাতে রাগ করতেন। আমি তাকে রাগাতে চাইনি। আর আমি যে রাগ করলাম সেটা কিছু না। আমার উপর তুমি রাগ করতে পারবে না, তোমার পক্ষে তা সম্ভব না। সম্ভব না কেন? কারণ এই পৃথিবীতে যত মেয়ে জন্মগ্রহণ করেছে, ভবিষ্যতে যত মেয়ে জন্মগ্রহণ করবে, তুমি তাদের সবার উপরে। আমাকে খুশি করার চেষ্টা করছিস? তা করছি, তবে সেই সঙ্গে সত্যি কথাও বলছি। আমার এখনও বিশ্বাস হচ্ছে না তুই বিয়ে করেছিস। আমার নিজের বিশ্বাস হচ্ছে না। মেয়ে দেখতে কেমন? মোটামুটি। মোটামুটি মানে অসম্ভব সুন্দর। কালো না ফর্সা? মেয়েটা খুব ফর্সা, কিন্তু হাত দুটো সেই তুলনায় কালো। মনে হয় হাতে ক্রিম ঘষে না। হাইট কত? কে জানে। পাশাপাশি যখন দাস তখন সে কি তোর কান পর্যন্ত আসে? মুশকিল, আমি কি তাকে দাড়ি পাল্লা দিয়ে মেপেছি? মেয়েটা আছে কোথায় এখন? কেন? আমি দেখা করব, বাসায় নিয়ে আসবো। অসম্ভব আপা, মেয়ে গোপনে বিয়ে করেছে। এটা এতক্ষণে নিশ্চয় বাড়িতে জানাজানি হয়েছে। ওদের বাড়িতে এখন কিয়ামত হচ্ছে। হোক কিয়ামত, তুই ঠিকানা বল। ঠিকানা বলতে পারবো না আপা, টেলিফোন নম্বর দিতে পারি। কিন্তু তোমার পায়ে পড়ছি, ওকে সামলে নিতে সুযোগ দাও। আজ টেলিফোন করবে না। বেশ, করবো না, তুই বাসায় চলে আয়। না, আমি এখন বিদায় হচ্ছি। তোমার সঙ্গে দেখা হবে পরশু। রাখি আপা। রাখি মানে? টেলিফোন নাম্বার দে। মহিব টেলিফোন নাম্বার দিল। জেবা বলল, মেয়েটার মুখ লম্বা না গোল? মহিব বিরক্ত হয়ে বলল, মুখ লম্বা না গোল তা দিয়ে কি হবে? দরকার আছে, গোলমুখের মেয়ে ভাগ্যবতী হয়। তোমার মুখ তো গোল আপা, তুমি কি ভাগ্যবতী? জেবা কিছুক্ষণ চুপ থেকে বলল, বেশিরভাগ ক্ষেত্রে গোলমুখের মেয়েরা ভাগ্যবতী হয়। মাঝে মাঝে এক্সেপশন হয়। যখন এক্সেপশন হয় তখন অবস্থা ভয়াবহ। আপা, আমি আর এখন কথা বলতে পারবো না, ড্রাইভার এসে গেছে। আমরা এক্ষুনি রওনা হব। মেয়েটার গালে কি তিল আছে? ডান গালে। বড় যন্ত্রণা করছো তুমি আপা। যন্ত্রণা করছি কেন জানিস? আমি একবার স্বপ্নে দেখেছিলাম তোর বিয়ে হয়েছে গোলমুখের একটা মেয়ের সঙ্গে। সেই মেয়ের ডান গালের দিকে একটা তিল। ওর ডান গালে তিল আছে আপা? সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। আপা, আমি এখন যাই। ড্রাইভার বেটা দুলাভাইয়ের মতো কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। যেভাবে খিলখিল করে হেসে ফেললো।